আজ আমরা ফার্টিলাইজার সেক্টর নিয়ে আলোচনা করব। এখন দুদিন হঠাৎ করে দেখা যাচ্ছে ফার্টিলাইজারের সমস্ত স্টকগুলিতে খুব ভালো একটা র্যালি আসছে। কী কারণে র্যালি আসছে সেই নিয়ে আমরা একটু আলোচনা করব আমাদের এই ছোট্ট ভিডিওটিতে। জিএসটি কাউন্সিল কমিটি সিদ্ধান্ত নিয়েছে ফার্টিলাইজারের উপর থেকে তারা জিএসটি কমাবে অথবা জিএসটি পুরোপুরি বন্ধ করে দেবে। সেই কারণেই বাজারে এখন হঠাৎ করেই ফার্টিলাইজার স্টকগুলিতে খুব ভালো মুভমেন্ট দেখা দিচ্ছে। যেমন এই সমস্ত স্টকগুলো আপনাদের সামনে দিলাম, এই সমস্ত স্টকেতেই প্রায় এখন খুব ভালো একটা মুভমেন্ট চলছে। কয়েকটি স্টক আমরা দেখে নেব যেগুলোতে খুব ভালো এখন মুভ করেছে। আমি এখানে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড এই স্টকটি ওপেন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বিগত একদিন ধরে এখানে খুব ভালো মুভমেন্ট দিচ্ছে। এটা মান্থলি চার্ট, তাই এখানে এক মাসের খুব ভালো একটা মুভ দেখা দিয়েছে এবং এটা হাই লেভেলে এখন একদম ব্রেকআউট দিচ্ছে এবং সব থেকে হাইতে এখন গিয়ে এটা দাঁড়িয়ে আছে। তো আমরা যদি দেখি 2010 সালে এখানে স্টকটি সব থেকে হাই করেছিল এবং তারপর থেকে ক্রমাগত এই স্টকটিতে ডাউন ট্রেন্ড চলছে। এবং যদি দেখা যায় যে এই লেভেলটাতে একটা সাপোর্ট নিয়েছে খুব ভালো, আমি একটা ট্রেল লাইন এখানে টেনে দেখাচ্ছি যে এই যে লেভেল এইটাতে খুব ভালো একটা সাপোর্ট নিয়েছে। তারপর থেকে কিন্তু ক্রমাগত আস্তে আস্তে এখান থেকে উঠেছে। আমি এটাকে যদি উইকলি চার্টে নিয়ে আসছি, উইকলি চার্টে যদি দেখা যায় যে এইখান থেকে 2020 সালের পর থেকে, লকডাউনের পর থেকে এটা কিন্তু খুব ভালো একটা আপ দেখা দিচ্ছে, আপসাইড একটা মুভ করেছে। এবং এই সপ্তাহে লাস্ট 2 দিন 3 দিন খুব ভালো একটা মুভ দিয়েছে। যদি আমরা এটাকে ওয়ান ডেতে নিয়ে আসি, সেখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে এখান থেকে বেড়েছে। প্রায় দুদিনে 123 থেকে 150তে চলে গেছে। আপনারা বুঝতেই পারছেন যে এখানে কতটা মুভ দিয়েছে এই স্টকটি। আমি আরও একটি ফার্টিলাইজার স্টক ওপেন করেছি, RCF। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এটা ডেইলি ক্যান্ডেলস্টিকের আছে এবং এখানে একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে। এই গ্যাপ আপ ওপেনিং এর পর আজকে প্রায় 20% এটা আপ মুভ দিয়েছে এবং তার সাথে ভলিউমও দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর এখানেতে ভলিউম ক্রিয়েট হয়েছে দুদিনেতে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই স্টকটা অল টাইম হাইতে আছে এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে এইটার র্যালিটা কতটা দিতে পারে। যদি আমরা এখানে একটা বলিঞ্জার ব্যান্ড অ্যাড করি তাহলে আমরা বুঝতে পারবো। আমি এখানে বলিঞ্জার ব্যান্ডটা অ্যাড করছি। দেখুন এখানে যে ব্যান্ডের বাইরে এটা চলে গেছে এবং আজকের দিনে প্রায় 20% এটা আপ হয়েছে। আরও একটি আমরা স্টক দেখে নিচ্ছি, এটি হলো ফ্যাক্ট স্টক। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 দিন ধরে এটা খুব আপসাইডে মুভ দিচ্ছে এবং 3 দিনেতে খুব ভালো ভলিউম এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে এবং এর সাথে RSIও ওপরেতে উঠেছে অনেকটাই এবং এইখান থেকে একটা ভালো আপসাইড আমরা আশা করতে পারি। অলরেডি স্টকটা 790 থেকে প্রায় 1100-র কাছাকাছি পৌঁছে গেছে এবং আগামী দিনেও এটা বাড়বে। অর্থাৎ এখান থেকে ডাউন হওয়ার সম্ভাবনা খুবই কম। এখান থেকে রিস্ক একটাই, যদি ফিডম্যাট কমিটি যে প্রস্তাব দিয়েছে জিএসটি কাউন্সিলরের কাছে যে এদের জিএসটিটা কমাতে হবে, 5% যে এরা জিএসটি দেয় প্রত্যেকটা পণ্যের উপরে, সেই 5%টা এখানেতে বন্ধ করতে হবে। যদি এটা হয়ে যায়, প্রস্তাবটা গৃহীত হয়, তাহলে কিন্তু এখান থেকে আরও আমরা আপ মুভ দেখতে পারি। কেননা এদের যে কাঁচা মাল কেনে তাতে 18% জিএসটি লাগে এবং সেই মালটাকে তৈরি করার পরে যখন তারা বিক্রি করে তখন সেটাতে 5% জিএসটি লাগে। এইখানে 13% জিএসটির একটা ডিফারেন্স তৈরি হয়। এই এখানেতে বন্ধ করার জন্য জিএসটি কাউন্সিলের বৈঠক হচ্ছে। আগামী দিন যদি এইটা 5% জিএসটিটা বন্ধ হয়ে যায় তাহলে এখানে আরো আমরা আপ মুভ দেখতে পাবো। আর এখানে যদি জিএসটিটা একই থাকে তাহলে কিন্তু এখান থেকে একটা ডাউন সাইড আসতে পারে কদিনের জন্য।